আমাদের সকল ভাই বোনদের দৃষ্টি আকর্ষণ করছি আমরা আমার কাছে আমাদের সিনিয়রদেরকে আমরা মায়ের থেকে অংশগ্রহণ করার জন্য বলতেছি। আমি সকল ভাই বোনদেরকে বলছি আমরা নিচে নেমে চলে আসি, আমরা কেউ শিক্ষা জানাবো না বা ফ্লোরে থাকবো না। আমি সকল সিনিয়র স্টাফদের রিকোয়েস্ট করতেছি আপনারা দয়া করে সবাই নিচে নেমে আসেন এবং আমি মাইনার এবং ম্যাক্সিমাম লিমিটেডের সকলের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের প্রায়োরিটি চলতেছে। আপনারা ফেসবুক থেকে প্রথম নেমে চলে আসুন, নিচে চলে আসুন। নিচে এখানে অনেক জায়গা আছে। আমি সিনিয়র স্টাফদেরকে রিকোয়েস্ট করবো আপনারা সবাইকে নিয়ে নিচে নেমে আসেন। আপনারা নিজেরাও নামবেন এবং আপনাদের যারা জুনিয়র আছে তাদেরকে নিচে নেমে আসেন। সিঁড়িতে থেকে কোনো লাভ নাই, সিঁড়িটাকে আপনারা ব্লক করবেন না। আমি আবার বলছি আপনারা কেউ কোথাও সিঁড়ি ব্লক করবেন না। দয়া করে আপনারা প্রায়োরিটি অংশগ্রহণ এবং জিনিসটা নিজেদের মাঝে প্র্যাকটিস রাখুন। ব্যাকসঙ্গে সিঁড়ি এবং বাইরের সিঁড়িতে প্রচুর লোক দাঁড়িয়ে আছেন, আপনারা নিচে নেমে আসুন। আপনারা উপর থেকে নিচে নেমে যান, গ্যারেজে নেমে যান, গ্যারেজে নেমে যান, এখানে এখন অনেক জায়গা আছে। Admin people, you are requested to take necessary action. Admin HR and fire team, please take necessary action. আমি বলছি লোকজনকে নিচে নামিয়ে এবং ফাঁকা জায়গাগুলোকে পূরণ করুন এবং সবাই যেন নেমে আসে সেই জিনিসটা নিশ্চিত করুন। আমি প্রত্যেকের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা অবশ্যই নিচে নেমে আসবেন। আমি দুই হাত পাইনার এবং কিছুতে বলেন আমরা কি সবাই নেমে আসছি? সবাই জি ওকে। আমি পাইনার অ্যাপারেলস লিমিটেড এবং ম্যাক্সিমাম ইন্টারন্যাশনাল লিমিটেডের সকল ভাই বোনদেরকে সালাম এবং শুভেচ্ছা জানাচ্ছি। আমার কথা কি সবাই শুনতে পারতেছি? ওকে ফাইন, থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে। আমরা সুন্দর মতো সবাই মিলে নেমে আসছি। আজকে আমাদের একটা প্রায়োরিটি হচ্ছে আমাদের যৌথভাবে ফায়ার ব্রিগেড এবং আমরা আমাদের সংস্থার পক্ষ থেকে একটা ফায়ার টিম যৌথ মহড়া করতেছি, ফায়ার টিম যৌথ মহড়া করতেছি।
সেজন্য আজকে আমাদের ফায়ার ডিপার্টমেন্ট থেকে আমাদের ডিএডি আবার পরিষদ আসছেন এবং আমার টিম আসছেন, ফায়ারের গাড়ি নিয়ে আসছেন। আমরা ফায়ার কিভাবে করি সেটা দেখা এবং আমাদেরকে কিছু শিক্ষণীয় জানানোর জন্য। তো আমাদের ফ্যাক্টরি দুইটারই ফ্যাক্টরির লোকজনকে অনেক ধন্যবাদ। যদিও আমরা একটু দেরি করে নামে আসছি, বাট আমরা সবাই নেমে আসি, এটার জন্য সকলকে ধন্যবাদ। একটা জিনিস জেনে রাখতে হবে, আজকে যে আমরা সংগত হচ্ছি বা ফায়ারিং করতেছি, সেটা আমাদের নিরাপত্তার কারণে। আল্লাহ না করে যে কোনো সময় যে কোনো জায়গায় যে কোনো দুর্ঘটনা হতেই পারে, এটা পৃথিবীর চিরাচরিত নিয়ম। কিন্তু আমরা নিজেরা কিভাবে নিরাপদে নেমে যাব, নিরাপদে পার হয়ে যাব, সেই জিনিসগুলো বাংলা থাকার দরকার। আমাদের জানার দরকার আমাদের কয়টা দরজা আছে, আমরা কে কোন মুক্ত বের হয়ে যাবো, আমাদের রাস্তা কোন দিকে, কিভাবে কাকে বাঁচানো যাবে, কোথায় কি আছে, এই ভয়গুলি হচ্ছে আমাদেরকে জানার ব্যাপার। আমরা এতগুলি লোক একসঙ্গে সুন্দরভাবে আসি, আমরা কি কেউ কোনো আহত বা অসুস্থ হয়েছে না? ভেরি গুড, থ্যাংক ইউ। এরকম আহত বা অসুস্থ হয়ে আসবে, দুর্ঘটনা ঘটলে আস্তে আস্তে সবাই নেমে নিচে চলে আসবে বা তার গন্তব্যস্থলে চলে যাবে, এটাই নিয়ম। এবং এগুলি যদি প্র্যাকটিস মাঝে মাঝে করা হয়, ব্যবহার করা হয়, তাহলে আমরা সকলেই নিরাপদে থাকবো। কারণ এই ধরনের দুর্ঘটনা যে কোনো জায়গায় হতে পারে। আমাদের এখানে না হোক, বাসা বাড়ি, রেলগাড়ি, লঞ্চ, বাস, তারপরে বিভিন্ন সভা সমাবেশ হতে পারে। সেখান থেকেও কিভাবে আমরা বেঁচে যাব, সেগুলো একটা মহড়া। যে কোনো দুর্ঘটনায় আমরা সকলে প্রস্তুত থাকবো, সেই মাথায় রেখে আমাদেরকে সারা জীবন চলতে হবে। আমরা নিজেরা জানবো এবং অন্যদেরকে জানানোর চেষ্টা করবো। সেই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। আমরা কিছু ফায়ার ট্রেনিং দিয়েছি, আরো অনেককে দিব আস্তে আস্তে। যারা ট্রেনিং দিয়েছি, যারা শিখছি, তারা শিখে নাই, তাদেরকে আমরা সকলকে জানাই দিব। এই জিনিসটা আমাদের সকলকে মনে রাখতে হবে। তো ধন্যবাদ আমার পক্ষ থেকে। এখন ডিএডি আলাউদ্দিন সাহেব ফায়ার সার্ভিস থেকে আসছেন, উনি আমাদের উদ্দেশ্যে কিছু বলবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা অবশ্য কি কাজে নামছি, সবাই কি কাজে নামছি? ফায়ার ফায়ার ড্রিল, তাই না? ফায়ার ড্রিল কেন করা হয়? ফায়ার ড্রিল কেন করা হয়? আমাদের সকলের নিরাপত্তার জন্য, নিজেদের নিরাপত্তার জন্য ফায়ার ড্রিল করা হয়। কি সবাই একদম? কারণ অগ্নিকাণ্ড বা ভূমিকম্প, গার্মেন্টস সেক্টর জন্য দুইটা জিনিস রিস্ক, একটা অগ্নিকাণ্ড, একটা ভূমিকম্প। আর সবচেয়ে বেশি রিস্ক হলো অগ্নিকাণ্ড। আপনারা জানেন যে বাংলাদেশে অগ্নিকাণ্ড জনিত কারণে এই গার্মেন্টস সেক্টরের অসংখ্য শ্রমিক ভাই বোন মারা গেছে। ঠিক আছে, এটা আমরা সবাই জানি। কিন্তু আলহামদুলিল্লাহ, আপনারা যদি এখন সিচুয়েশন চিন্তা করেন, দেখবেন যে এখন আর গার্মেন্টসে আগের মতন অগ্নিকাণ্ড নাই। একটা সময় গার্মেন্টসে অগ্নিকাণ্ডের একটা মহোৎসব ছিল, অসংখ্য অগ্নিকাণ্ড ঘটছে, অসংখ্য গার্মেন্টস সম্পূর্ণ পুড়ে গেছে, অসংখ্য শ্রমিক ভাই বোন মারা গেছে, ঠিক না? এখন দেখেন আমরা সবাই একটা নিয়মের মধ্যে চলে আসছি। আমাদের গার্মেন্টসে ট্রেনিং হয়, অগ্নিকাণ্ডের জন্য ডিল করা হয়। এগুলি করার কারণে আলহামদুলিল্লাহ আমাদের এই দুর্যোগ থেকে আমরা সবাই একটা নিরাপদ জায়গায় চলে আসছি, ঠিক আছে? তাহলে আমাদের মূল উদ্দেশ্য হলো আমাদের সকলের নিরাপত্তা। এই জন্য আমরা ফায়ার ড্রিলটা করি। এখন আসেন, ফায়ার ড্রিলের অনেকগুলি নিয়ন্ত্রণ আছে। যেমন আপনারা, আমি দেখলাম যে অনেকে নামছেন, নামবেন সিঁড়িতে দাঁড়ায় আছেন। এখন বলেন 10 তলার লোক আর নিচ তলার লোক একসাথে বেরোতে পারবে না, কারণ নিচ তলার লোক আগে বেরোবে। ফায়ার অ্যালার্ম যখনই বাজবে, তখন নিচতলা যারা, দোতলা যারা, তিনতলা যারা, তারা ফাঁকা জায়গা পূরণ করবেন। আগে ফাঁকা জায়গায় চলে যাবেন। আপনি নামবেন, অপরকে নামার জন্য সুযোগ করে দিবেন। তাহলে উপরের লোকজন দ্রুত সিরিয়ালে সুন্দরভাবে নামতে পারবে। এটা আমরা এর পরবর্তী জায়গা করবো, ঠিক আছে? যদি কখনো ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের মতন দুর্ঘটনা ঘটে বা ভূমিকম্পের মতন দুর্ঘটনা ঘটে, সেক্ষেত্রে আপনাদের কিছু দায়িত্ব পালন করতে হবে। সেই দায়িত্ব হলো, যিনি আগুন প্রথম দেখবেন
আছে, আছে না? আছে। সবার কাছে কল্পনা দেওয়া আছে, আছে। আছে। তাহলে যিনি আগুন দেখবেন তার দায়িত্ব ফায়ার অ্যালার্ম বাজিয়ে দেওয়া। যখন এই ফায়ার অ্যালার্ম শুনবে সাথে সাথে আপনাদের কাজ বন্ধ। আগে জীবন, সবার আগে লাইট, আগে জীবন, কাজ বন্ধ। ফায়ার অ্যালার্ম শোনার সাথে সাথে জানার চেষ্টা করবেন কোন ভবনে আগুন লাগছে, কোন তলায় আগুন লাগছে। এবারে হতে পারে আগুনটা আপনার নিচে লাগছে, আপনি নামতে গিয়ে আহত হয়ে গেছেন। এমন হতে পারে আগুন আপনার উপরে লাগছে, আপনি নামতে গিয়ে আহত হয়ে গেছেন। এমন হতে পারে এই ভবনে লাগছে, আপনি ওই ভবন থেকে নামতে গিয়ে আহত হয়ে গেছেন। এই জন্য জানার চেষ্টা করতে হবে কোন ভবনে কোন তলায় আগুন লাগছে। এখন আসেন, যদি শোনেন যে আগুন আপনার মাথার উপরে আছে, আপনি আগুনের নিচে আছেন, তাড়াহুড়া করবেন না। কারণ আমরা জানি যে আগুন এবং ধুয়ে সবসময় কোন দিকে ওঠে? উপরের দিকে ওঠে। তার মানে আপনি 4 তলায় কাজ করেন, আগুন 5 তলায়। আপনি এই তলায় কাজ করেন, এই ভবনে আগুন, তাড়াহুড়া করবেন না। যেই ফ্লোরে আগুন লাগবে ওই ফ্লোরে ভাই বোনেরা আগে নামবে। যদি ফ্লোরে কোন সন্তান সম্ভবা মা থাকে, ওই মাকে আগে নামার জন্য সহযোগিতা করবেন। ফায়ার অ্যালার্ম বাজলে ভূমিকম্প হোক বা অগ্নি দুর্ঘটনা হোক, আমরা কেউ লিফট ব্যবহার করবো না। লিফটে ধরনের মধ্যে আমরা কেউ লিফটে উঠবো না। নামার সময় কেউ কাউকে ধাক্কা দিব না, কেউ কাউকে ফেলে দিব না। একজনের গায়ের উপর দিয়া, মাথার উপর দিয়ে আরেকজন লাফ দেব না। আমিও নামবো, আরেকজনকে নামার জন্য সুযোগ করে দেব। আমরা নামার সময় কোন অফিস রুমে ঢুকবো না। ফায়ার অ্যালার্ম শুনে অফিস রুম, গোডাউন, বাথরুম, বেডরুম কোথাও যাবো না। আমাদের জন্য অগ্নিকাণ্ড বা ভূমিকম্প একমাত্র নিরাপদ জায়গা হলো অ্যাসেম্বলি পয়েন্ট। আমাদের মূল উদ্দেশ্য হলো কারখানা থেকে বেরিয়ে আসা। আমরা যদি শ্রীয়াভাবে সুন্দরভাবে বলতে পারি, ইনশাল্লাহ আমাদের কোনো আর লোক আহত হবে না। তারপরে কথা হলো আমরা নামার পরে আমাদের ফ্লোর ইনচার্জ, লাইন চার্জ, জানা যদি হয় আমাদের সবাই নামছে, কোনো লোক আটকা পড়ে নাই। যদি কোনো লোক আটকা থাকে আমরা তাকে উদ্ধার করবো এবং প্রয়োজন হলে প্রাথমিক চিকিৎসা দিব, হাসপাতালে পাঠাবো। পাশাপাশি আমরা আগুন নির্বাপনের জন্য চেষ্টা করব। আমাদের কারখানায় আগুন নিবারণের জন্য সকল যন্ত্রপাতি প্রত্যেকটা ফ্লোরে দেওয়া আছে। ফায়ার হুক, ফায়ার হিটার, কম্বল, ফায়ার এক্সটিংগুইশার, সর্বোপরি পানি নিয়ে আছে। আমরা যদি সঠিক সময় ব্যবহার করতে পারি, ইনশাল্লাহ আগুন লাগতে পারে কিন্তু আগুন বড় হবে না। আগুন লাগতে পারে আমাদের কারখানা করবে না। আগুন লাগতে পারে আমরা কেউ আহত হবো না। আগুন লাগতে পারে কিন্তু আমরা কেউ নিহত হবো না, যদি আমরা আগুনকে ছোট অবস্থায় নির্বাপন করতে পারি। আমাদের কাছে দেখেন আপনাদের প্রত্যেকটা ফ্লোরে দেওয়া আছে, এটা হলো ফায়ার হুক আছে না ফ্লোরে। আমরা জানি যত বড় আগুন হোক, আগুন প্রথমে ছোট থাকে, আগুন কখনই প্রথম বড় থাকে না। আগুন একটা স্পার্ক থেকে হতে পারে, একটা শর্ট সার্কিট থেকে হতে পারে, একটা ইঞ্জিনের ওভারহিট হতে পারে, একটা ইঞ্জিনের ঘর্ষণে হতে পারে, একটা ফ্যাক্টরিতে আগুন বা কার্টনে আগুন, একটা পলিতে আগুন, একটা এক্সেসরিতে আগুন। জাস্ট ফায়ার হুকটা হাতে নেবেন, আগুনের অংশটাকে টান দিয়ে ধরে নিরাপদ জায়গায় ফেলে দিবেন। সেখানে আর কোনো কাপড় নাই, ফ্যাব্রিক্স নাই, কার্টুন নাই, পলি নাই, আগুন ছড়াতে পারবে না। কারণ আগুন জ্বলতে হলে আমার ধার্য বস্তুর দরকার আছে, মানে কার্টুন, পলি, অ্যাক্সেসরিজ, ফ্যাব্রিক্সের দরকার আছে। তার মানে ওটা দিয়ে আমি আগুনকে সীমাবদ্ধ রাখতে পারবো। ফায়ার হিটার, আগুনটা দেখেন ছোট আছে, সাথে সাথে আগুনটার উপরে বাড়ি দেন, সাথে সাথে বাড়ি দেয়, সাথে সাথে আগুনটা নিভে যাবে, আগুন বড় হতে পারবে না। আগুন যদি ছোট থাকে আগুন আপনার বন্ধু, আগুন যদি বড় হয়ে যায় আগুন আপনার শত্রু। এটা হলো কম্বল, এটা হলো জাস্ট একটা মোটা কাপড়। আপনাদের ফ্যাক্টরিতে বিভিন্ন পয়েন্টে দেওয়া আছে। আগুনটা দেখলেন আগুনটা ছোট আছে, জাস্ট কম্বলটাকে খুলে প্রথমে নিজের দিকে ধরেন, যেন আপনার দিকে তাপ বা ধোঁয়া না আসতে পারে। জাস্ট আগুনটাকে ঢেকে দেন, এমন ভাবে রাখবেন যেন ভিতরে কোনো অক্সিজেন না ঢুকতে পারে। আর আমরা সবাই জানি অক্সিজেন ছাড়া আগুন জ্বলতে পারে না। এটা হলো মাস্ক। আপনাদের ফ্লোরের বিভিন্ন পয়েন্টে দেওয়া আছে। যে কোনো অগ্নিকাণ্ডে প্রচন্ড ধোঁয়া হবে। গতকালকে একটা আগুন গেছে উত্তরায় একটা হোটেলে, একটা মারাত্মক ধোঁয়া। কারণ আগুন নিচে আগে 10টা
জ্বলছে। আগুন ধোঁয়া সবসময় কি করে অক্সিজেনকে সরা দেয়, আর মানুষ অক্সিজেন ছাড়া বাঁচতে পারে না। যদি আপনি এরকম পরিস্থিতিতে পড়েন, আগুন আপনার কাছে নেই, আগুন নিচে আপনি নয়তলায়, কিন্তু ধোঁয়া উঠে গেছে, আপনি সাথে সাথে এই মাস্ক পরে নেবেন। মাস্ক পরে আপনি জ্বলে যাবেন। যদি মাস্ক হাতের কাছে না পান, আপনি ফ্লোরে শুয়ে পড়বেন। ফ্লোরে শুয়ে পড়বেন, কারণ ধোঁয়া সবসময় উপর দিকে উঠতে চায়। যখন ধোঁয়া উপর দিকে ওঠে, যখন সে বাধাগ্রস্ত হয়, তখন নিচে একটা অক্সিজেনের স্তর তৈরি হয় বা লেয়ার তৈরি হয়। এটা হাইট হলো 18 ইঞ্চি বা 1.5 ফিট পরিমাণ। আপনি পরবর্তীতে হামাগুড়ি দিয়ে বেড়ে যাবেন। আর যদি হাতের কাছে মাস্ক পান, মাস্ক পরে নেবেন, ঠিক আছে? এগুলি সবই ছোটখাটো আগুনে। যদি আগুন আরেকটু বড় হয়ে যায়, আমাদের ফ্যাক্টরিতে অগ্নি নির্বাপক যন্ত্র আছে। এটা আছে আছে। যন্ত্র। আপনি আগে যেগুলি দেখলাম, ওগুলি আগুনকে নিয়ন্ত্রণ করতে পারেন না, সাথে সাথে ফায়ার এক্সটিংগুইশারটা বা অগ্নি নির্বাপকটা যন্ত্রটা হাতে নেন। প্রথমে আপনি আগুনের কাছে যান, যতটুকু হিট আপনি সহ্য করতে পারেন। কেন কাছে যাবেন? যত কাছে যাবেন আগুন তাড়াতাড়ি নিভে যাবে, ঠিক আছে? তারপরে মাত্র 3টা কাজ। সেফটি পিনটা খোলেন, সেফটি পিনটা টান দিয়ে বের করে ফেলেন। এই হুইল কাটটা আগুনের দিকে ধরবেন, অপারেটিং ব্যবস্থা সব দিবেন। আমরা এখন থেকে আমরা এখন শেষ করে দেবো এবং একসঙ্গে এখান থেকে সবাই লাঞ্চে চলে যাবো। বাট 2 মিনিট আমরা সবাই নেই, কথা কম করে আগে শুনি। তাহলে আমরা ফায়ার এক্সটিংগুইশার ব্যবহার করবো, সাথে সাথে আমাদের পানির লাইনগুলো আছে, পানির লাইনগুলোকে পানির লাইনকে আমরা ছেড়ে দেবো, তা আমরা চেষ্টা করবো, এবং সাথে সাথে ফায়ার সার্ভিসকে সংবাদ দেবো। আমি চাই আপনারা সবাই নিরাপদে থাকেন। অগ্নিকাণ্ড, ভূমিকম্পের মতন দুর্ঘটনা যেন আপনার আমার জীবনে না আসে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই নিরাপদে থাকেন, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আমরা সবাই আর আমাদের